এসএসসির পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বল অধ্যায়ের সকল প্রকার সূত্র একই সাথে তোমরা এই ভিডিওতে দেখতে পারবা। চলো আমরা সূত্রগুলো আলোচনা করি। প্রথমে দেখো F = ma। আমরা আগে সূত্রগুলো দেখি, তারপর ডিটেলস দেখব। F = ma, F = mv - mu ভাগ t, ভরবেগের পরিবর্তন ভাগ সময় ইকুয়াল ভরবেগের পরিবর্তনের হার। P = mv m1 u1 plus m2 u2 equal m1 v1 plus m2 v2, m1 u1 plus m2 u2 equal m1 plus m2 into v। এভাবে এটা সূত্র হবে। তারপরে দেখো F = g m1 m2 ভাগ r²। g ইকুয়াল সরু জি অভিকর্ষ ত্বরণ, এটা হলো বড় জি, g ইন্টু m ভাগ r², জি প্রাইম gm ভাগ r প্লাস r²। তোমরা এগুলোর ডিটেলস পাবে, আমরা একবার করে দেখি আগে, পরবর্তীতে আমরা ডিটেলস দেখাবো কোনটা দ্বারা কী বোঝানো হয়েছে। মিউ ইকুয়াল tan থিটা ফাংশন অফ মিউ ডাব্লু tan থিটা ডাব্লু tan থিটা mg। প্রযুক্ত বল কার্যকর বল প্লাস ঘর্ষণ বল, বা F = ma প্লাস m, F = ma প্লাস মিউ ডাব্লু ma ইকুয়াল ma প্লাস মিউ mg ইকুয়াল m a প্লাস মিউ জি। তোমরা দেখো তার পরবর্তীতে কোনটা দ্বারা কী বোঝাচ্ছে। F বল, u আদিবেগ, t সময়, এ ত্বরণ, v শেষ বেগ। আগে তোমরা সূত্রগুলো ভালো করে ইয়াদ করবা, তারপরে তোমরা এগুলো তার সাইডে লিখে নেবা। পরীক্ষার আগের রাতে এগুলো খুবই জানা জরুরি। P = ভরবেগ, m = ভর, v = বেগ। m1 = প্রথম বস্তুর ভর, m2 = দ্বিতীয় বস্তুর ভর। তারপরে দেখো এগুলো তোমরা পড়ে নেবা সেমভাবে। F = মহাকর্ষ বল, স্রোত g = মধ্যাকর্ষণজনিত ত্বরণ। এবার প্রত্যেকটা মান দেখে নেবা। আশা করি তোমরা এই ভিডিওতে উপকৃত হবা, এবং যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবা।